নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বেশ্যা নামটা শুনলেই কিন্তু আমরা আটকে উঠি। ওদের সঙ্গে তো মেশা যাবেই না, কথা বলা তো দূরে থাক। কারণ কি, ওরা এতটাই অশুভ অসুচি। কিন্তু এটা তোমরা কি জানো, অগ্নি পুরাণে আছে 5 রকমের মাটি ছাড়া কিন্তু দুর্গা প্রতিমা গড়া অসম্ভব। তার মধ্যে একটা হচ্ছে নিষিদ্ধ পল্লী পতিতালয়ের মাটি। আজকে জেনে নাও তোমরা কোন কোন মাটি ছাড়া কিন্তু দুর্গা পূজা অসম্ভব। প্রথমেই আসছে গঙ্গার মাটি। গঙ্গার মাটি অবশ্যই দুর্গা প্রতিমা গড়ার জন্য দরকার। দ্বিতীয়ত আছে তোমার গোয়ালের গোবরের মাটি। হ্যাঁ বন্ধুরা, গোয়ালের গোবরের মাটি ছাড়া কিন্তু দুর্গা প্রতিমা গড়া যায় না। তৃতীয়ত রাজপথের মাটি। 4 হচ্ছে চূড়ার মাটি। 5 নম্বরে আছে নিষিদ্ধ পল্লী বা পতিতালয়ের মাটি। এই মাটিগুলো ছাড়া কিন্তু দুর্গা প্রতিমা করা যায় না। আর কেনই বা হবে না? একজন পুরুষ যখন তার কামনা বাসনা নিয়ে সেই পতিতালয়ে প্রবেশ করছে, সে তার নিজের অজান্তেই জানে না তার যত পবিত্রতা পূর্ণ সব কিছু কিন্তু সেখানেই ত্যাগ করছে। অতএব এই কারণেই কিন্তু এই মাটিকে এত পবিত্রভাবে ধরা হয়, এত পবিত্রভাবে মানা হয় এখানকার মাটিকে। সমাজ যাদের অসুচি বলে দূরে সরিয়ে রেখেছে, মা দুর্গা কিন্তু তাদেরকে কিন্তু আপন করে নিয়েছে। এই যে পাপের যে বলা হচ্ছে, পাপের কলঙ্কিত মাটি দিয়ে কিন্তু মার প্রতিমা গড়া হচ্ছে। তোমরা কি এটাকে সমর্থন করো? কমেন্টে কিন্তু হ্যাঁ বা না অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু বলো। তো আমার মনে হয় ভিডিও খুব কার্যকর। জানে না তাদেরকে বেশি বেশি করে ফরওয়ার্ড করো। লাইক কমেন্ট করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। নমস্কার।